তুই টাকা কেন দিছিস? টাকা কি জন্য দেওয়া হয়? গেল মাসে মাল দেয় নাই তো। গেল মাসে মাল দেয় নাই তো, মাল লাগে আমাদের, টাকা লাগবে না করে আমাদের। আমার শরীর খারাপ ছিল তো। আমরা জানি না, আমাকে মাল লাগবে বাস, মাল লাগবে বাস। মাল আপনি কোথায় মাল দিচ্ছেন ওটা আমার দেখা দোকানে, মাল লাগে বাস আজকে আমার। তুমি টাকা কিভাবে দিচ্ছ বলতো এখানে? টাকা দিচ্ছ এখানে, আমাকে মাল লাগে বাস। আসবেন তো শুভ মুহূর্তে। লোকসভা ভোটের আগে দুয়ারে রেশনে চাল আটার বদলে দেওয়া হচ্ছে টাকা, এমনই গুরুতর অভিযোগ উঠল খড়িবাড়িতে। উত্তরবঙ্গ সংবাদের ক্যামেরায় সেই ছবি ধরা পড়তেই প্রশাসনিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। খড়িবাড়ির লেধারামজোত এলাকায় ঘটনাটি ঘটে। এদিন দুয়ারে রেশন ক্যাম্পে গিয়ে দেখা যায় খড়িবাড়ির লেধারামজোতে 37 নম্বর ডিলার ঝন্টু সরকার উপভোক্তাদের চাল আটার পরিবর্তে নগদ টাকা দিচ্ছেন। চাল কেজি প্রতি 28 টাকা, আটা কেজি প্রতি 20 টাকা হিসেবে সেই উপভোক্তাদের নগদ টাকা দেওয়া হচ্ছিল। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন উপভোক্তারা। তারা জানান মার্চে ডিলার রেশন দেননি, শুধু স্লিপ দিয়েছিলেন। এদিন এপ্রিল মাসে রেশনের বরাদ্দ চাল আটার সঙ্গে গত মাসের বকেয়া সামগ্রীর পরিবর্তে নগদ টাকা দেওয়া হয়েছে। আগে বসে বলে মাল আসেনি, তাই স্লিপ কাটে চলে গেল। হ্যাঁ, এই মাসের আজ আসিম, কালি আসিম, আজ আসিল প্রথম আসে না, এই প্রথম তোলা হয়ে গেল। তারপরে আজকে কি টাকা? আজ এই এক মাসের চাও, এক মাসের টাকা 28 টাকা তো চালের রেট, আর 20 টাকা তো আটা। আগের মাসে এক মাসের মানে টাকা আর এক মাসের চাল। কেন আগের মাসে কোনো মাল ছিল না? আগের মাসে বলে চাল ছিল না, তার জন্য টাকা দিতেছে। এখন মাল নাই, রেশন ডিলার তো ওরকমই বলতেছে মাল নাই বলে। 20 টাকা করে দিচ্ছে আটার, আর এই 28 টাকা চালের কেজি। এই বিষয়টা খাদ্য দপ্তরকে জানিয়েছেন আপনারা? জানেনি, ভিডিওকে কোনো জানিয়েছেন? ভিডিও তো আজকে জানানো হয়েছিল যে মাল আগের মাসের দেয় নাই, তার জন্য আজকে করছিল, কমপ্লেন করছিল যে মাল তো আমরা পাইনি এখনও, তার জন্য আজকে করে কমপ্লেন জানায়, আজকে মালটা আসলো আবার। ডিলার ঝন্টু সরকার অবশ্য সমস্ত অভিযোগ স্বীকার করেছেন। তার দাবি তিনি অসুস্থ, কিছুদিন কর্মচারীরা রেশন দিচ্ছিলেন। মার্চ মাসে রেশন সামগ্রী দোকানে কম রয়েছে, তাই গত মাসে সামগ্রীর বদলে টাকা দেওয়া হয়েছে। রেশন সামগ্রী না দিয়ে টাকা দিতে দেখা গেল, আপনাকে কি বলবেন এই ব্যাপারে? না, গেল মাসে আমি আজকে 1 বছর 3 মাস হলো স্ট্রোকে পড়েছিলাম, তা আমার লোক দোকানদারি করতেছিল। গেল মাসে ও বলতেছে ওর মাল শর্ট, তো মাল দেয় না দিছে। তা আজকে আসছি আমি যে কেন মাল শর্ট হইলো, তো এই মাল কেন শর্ট হইলো দেখতে আসলাম। তো এইখানে সবাই বলছে আমাকে 2 মাসের মাল দেন, 2 মাসের মাল দেন। তাই আমি বলছি কি মাল আমার যখন শর্ট, তাহলে 1 মাসের টাকা নেন, 1 মাসের মাল নেন, এই জন্য আর কি। এটা কি ঠিক আপনি যে টাকা? না, আমি ঠিক না, মালই নেই আমার কাছে। কেন মালটা শর্ট হইলো আমি জানি না। দোকানে কর্মচারী মালটা কি করলো আমি বলতে পারি না। এই বিষয়টা কি খাদ্য দপ্তর জানে? না, জানে না, কেউ জানে না, আমি জানি। বিষয়টি খাদ্য দপ্তরের ভারপ্রাপ্ত ইন্সপেক্টর উৎপল ঘোষকে মোবাইলে জানানো হলে তিনি বলেন, নগদ টাকা কোনোভাবেই উপভোক্তাকে দেওয়া যায় না। বিষয়টি তদন্ত করে উপযুক্ত পদক্ষেপ করা হবে। ডিলার যেটা বলছেন যে উনি অসুস্থ ছিলেন, ওনার কর্মচারী চাল কি করেছে আমি জানি না, তার জন্য টাকা দিচ্ছে, এটা তো দেওয়া যায় না। না, সেটা না জেনে মন্তব্য করতে পারবো না, তবে ক্যাশ টাকা দেওয়া যায় না, এটা একেবারে আইন বিরুদ্ধ কাজ। কোনো কিছুর পর বিয়েতেই টাকা দেওয়া যায় না। ডিপার্টমেন্টের সমস্ত ব্যবস্থাই আছে, কিন্তু কোনোভাবেই বেনিফিশিয়ারিকে মালের পরিবর্তে টাকা দেওয়া যায় না, এটুকু বলতে পারি। আর এরপরে কি হয়েছে না হয়েছে সেটা তদন্ত করে দেখতে হবে। খড়িবাড়ি থেকে কার্তিক দাসের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। আসবেন তো শুভ মুহূর্তে।